তাই আমি করছি যে দাদা জমি যদি কে বেশি ভালোবাসে, দাদা ভাই নাকি নানা ভাই? দেওয়ার যে প্রচেষ্টা সেটা বাবা বিশাল ব্যাপার। তো আমার মাই হাঁস মুরগি এগুলো রয়েছে। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখেন আমরা বাপ বেটি আঙিনায় বসে, গ্রামের বাড়ি। মামি তুমি কি করছো? রান্না করতেছো। আর এই পাশটায় দেখেন আমার মা কি করতেছে। তো এই যে এটা কিন্তু মাটির চুলা, তো মাটির চুলায় রান্না করতেছে। এই পাশে মা আর এই যে এই পাশে আরশিয়া। মামি এদিকে তাকাও, তুমি কি রান্না করতেছো? নাস্তিয়া রান্না করছো? কি নাস্তা? নাস্তা রান্না করতেছো? আর এই যে দেখেন মা হচ্ছে, এটা কিসের, এটা কি বলে, কি চুলা মা? আলোক চুলা, মাটির চুলাই মা রান্না করতেছে। আর এখানে এটা এটা কি মাছ? এটা হচ্ছে কি মাছ জানো? তেলাপুয়া মাছ। তেলাপুয়া মাছ, সেই তেলাপুয়া মাছ এখানে রেখে দিয়েছে। এটা পুকুরের, আমাদের পুকুরের নাকি মামাদের? মামাদের পুকুরে তেলাপিয়া মাছ এখানে রেডি করে রাখছে। এনেকে এটা রাখছে যে সাজনা আর কি কি যেন দেখতেছি, সাজনা করলা আলু কই? আলু আছে, আলু আছে। ও আচ্ছা আচ্ছা, বাড়ির আলু, এটা বাড়ির আলু। আর এই যে দেখেন আরশিয়া কি রান্না করতেছে এই জায়গায়। আরশিয়া কি রান্না করতেছে এখানে? মা কি রান্না করতেছো বলো? আমি খাব চিকেন। চিকেন? মামি এদিকে তাকাও তো একটু, আমাকে একটু চিকেন দিবা? হ্যাঁ। সত্যি না, দিবা না? আমি খাবো। আমি কান্না করব? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর এই যে দেখেন মা কি পরিমাণ ধোয়ার সৃষ্টি করছে এই জায়গায়। মাটির চুলা তো, তো গ্যাসের চুলা বাদ দিয়ে এখানে কে মা? গ্যাস নাই তো তাহলে? আর মাটির চুলায় নাকি রান্না অনেক টেস্ট হয়, এটা অনেকেই বলে, তো খাইলে বোঝা যায়। দেখেন আমাদের এই মুরগির কতগুলো বাচ্চা আছে এখানে? 25। এটা আসলে ওইভাবে দেখানো সম্ভব না, এই টোপা বলে আমাদের দিকে। এটা আমি যদি তুলে ফেললে হয়তো এখান থেকে বের হয়ে যায় নাকি। এই যে দেখেন কতগুলো বাচ্চা। এই উঠিস না বাবা। মুরগিও রয়েছে, পাশাপাশি অনেকগুলো বাচ্চা আছে, 25টা। নাম 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 ওকে। আর আমাদের এই জায়গাতে আবার হচ্ছে অনেকগুলো হাঁসের বাচ্চা। কয়টা আছে মা? 15টা আছে এর মধ্যে। এটা ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দিলেই চলে যাবে। তো আপনারা এবার নিশ্চয়ই একেবারে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো। এগুলো মাটি কি হাঁস? পাতি হাঁস, সরি পাতি হাঁস। পাতি হাঁস 15টা বাচ্চা আছে এর মধ্যে, মাশাআল্লাহ। এগুলো বড় হতে, এদের বয়স কত? ও 15-20 দিন, বেশি দিন হয় নাই। 3 মাস হইতে হইতে মা বলতেছে একেবারে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। তো আমার মা এই হাঁস মুরগি এগুলো নিয়েই থাকে সবসময়, যেটা সত্যি কথা। আর এই যে এদের মা মারা গেছে, এই যে এই মুরগিটা দেখতে পাচ্ছেন। কয়টা? এরা কয়জন? এরা 11টা। এই যে এখানে 4টা দেখতেছি, 20টা ছিল, ওদের মা মারা গেছে। এতে ওরা একা একাই ঘুরে বেড়ায়, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে এখানেও একটা আছে, এই যে এই জায়গায়। আমি তোমাকে এখন এই বাসা থেকে বের করে দেব। না, তোমাকে কে বেশি ভালোবাসে, দাদা নাকি নানা? দাদা। তোমাকে কে বেশি ভালোবাসে, দাদি নাকি নানি? দাদা। নানি নাকি বুবু দাদি? বুবু দাদি। তুমি কাকে বেশি ভালোবাসো, দাদা ভাইকে নাকি নানা ভাইকে? দাদা ভাই। তোমার তোমার বাবা, তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে নাকি মাকে? মাকে। তুমি বাবাকে ভালোবাসো না? দেখি এখানে মিম কি করছে, আমরা একটু খোঁজ নিতে চাই। এই যে দেখেন মিমের কাজটা দেখেন। মিম তুমি কি করতেছো? তো এই যে দেখেন, সে দই নিয়ে, মানে বগুড়ার দই সে রাখবে না, সে শেষ করে দেবে বগুড়ার দই। বগুড়ার দই, এটা আরশিয়াকে দিচ্ছি। ও আরশিয়াকে দিবা তুমি? তুমিও খাও একটু। এটা কি বন্ধে বের করে রেখেছো? ছোট প্যাকেটটা কি করছো, ছোটটা? না, আর এক প্যাকেট তো ছিল। আমি চলে যাচ্ছি বাইরে, থাক তোমার দেখা লাগবে দেখবো? না, তুমি আসো, চলে আসো। আচ্ছা ঠিক আছে ওকে। এই যে দেখতে পাচ্ছেন মা মিম অর্থাৎ শাশুড়ি আর ছেলে রবিবার রান্না করতেছে। বাবা বিশাল ব্যাপার। কি মিম কি খবর বলো? ব্যাপক কাশি। তো বেচারি আসলে অনেক কষ্ট করতেছে। হ্যাঁ অনেক কষ্ট।
তো এখানে দেখেন এই যে এটা মাছ ভাজি হচ্ছে, পুকুরের মাছ। পুকুরের মাছ। কেমনে ভাই আলোক চুলে রান্না করো? তুমি রান্না করতে পারবে আলোক চুলে? কি আর ব্যাপার, খালি খড়ি দেবো আর রান্না হবে, শেষ। এই ধোঁয়া একবার লাগলে তুমি কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে। হ্যাঁ। আর এই যে দেখেন বেগুনি কেটে নিয়েছে, তা কাটা হয় নাই, যা পারছি তাই, তাই না? এটাতেই আমাদের চলে। ঠিক আছে, কতক্ষণ? আর তুমি কি জানো ইফতারের সময় বেশি নাই, বাকি কয়টা বাজে? আর বেশি সময় কিন্তু নেই, তাড়াতাড়ি করে। প্রতি বছরই আমি একটু চেষ্টা করি যে আমার এলাকার মানুষজনকে যারা স্পেশালি দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদেরকে সহযোগিতা করার। আর আমি মনে করি আমি যেহেতু গ্রামের ছেলে, এটা অবশ্যই আমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এবারও 60টি পরিবারের মাঝে আমাদের এই ঈদ সামগ্রী দেওয়ার যে প্রচেষ্টা সেটা আমরা করেছি। স্পেশালি আমি আমার ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরই করে থাকি। তো সেই ধারাবাহিকতায় এবারও 60টা পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী উপহার দেওয়া হবে। তো এখন মোটামুটি এখানে গতকালকে সবকিছু প্যাকেট, অর্থাৎ দোকান থেকে, যে দোকান থেকে কিনেছি ওনারা সবকিছু করে দিয়েছে। আজকে এখন অলমোস্ট সকাল 10টার মতো বাজে, বাইরে কিছু লোকজন অলরেডি চলে আসছে, তাদেরকে দিতে হবে। তো আমি আবার ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এগুলো তাদের মাঝে বিতরণ করবো। এই দোয়া করবেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যেও বলি, আপনাদের যাদের মোটামুটি সামর্থ্য আছে, আপনি দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলো হয়তো অনেক মানুষই আছে যারা একটু সীমায় চিনে খাওয়ার মতো সৌভাগ্য যাদের হয় না। তো আপনার যদি সামর্থ্য থাকে, আপনি একটু দয়া করে চেষ্টা করবেন, এই মানুষগুলো আপনার জন্য দোয়া করবে। জীবনে আমি মনে করি আসলে দোয়ার উপরে তো আর কোনো কিছু নেই, এটা অনেক বড় একটা প্রাপ্তি। এবং আমার কাছে যেটা মনে হয় যে প্রতিটা এলাকাতেই এরকম অনেক মানুষ রয়েছেন যারা ক্যাপেবল, হয়তো বা অন্যকে একটু সহযোগিতা করার যে মনোভাব সেটা দরকার, সেটা থাকলে অবশ্যই অনেক কিছু সম্ভব। তো আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি এইটা আমি ধারাবাহিকতা রক্ষা করে যেতে পারি। মামুনি এদিকে আসো, মা এদিকে আসো, এদিকে আসো। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? বর্তমানে কই পাইছে এটা? ওইখানে ছিল। আমি খাবো, আমাকে একটু দাও। ওকে না, তুমি রোজা। দিবে না মা? আমা মাত্র ঘুম থেকে উঠছে, মন মেজাজ খারাপ। একটু দাও না মা, একটু দাও। খাই? হ্যাঁ কি দাও, এটা না 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 বাবা, খাও। এটুকু না, এমনি বললাম না। হ্যাঁ, আসো আসো, আমরা এখন তুমি একটু নাও তো, তুমি একটু নাও, একটু নাও, একটু আরশিয়া কালকে ভ্যান থেকে অনেকগুলো নামাইছে, দেখেন। দু হাতে ধরো, দু হাতে ধরো। হুম, আসো এই যে আসো। নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা এই সাদা এই আরো সাইড দিয়ে আসে না। হ্যাঁ দেখো লিখতে পাশে পড়ে যাবো। তো কাল্লা আপনি হায়াত দ্বারা সুখ বানানো গাড়ি কোনা করে আজকে দেখো বারে দেখছো বেবি বিস্কিট খাচ্ছে। আমি কৌরবেশির জন্য দোয়া করি বাবা, কৌরবেশি তারাও ভালো থাক, শান্তি থাক, আল্লাহর দেওয়া তৌফিক দেখ, আল্লাহ হায়াত দ্বারা আগে জানা আশা আল্লাহ হায়াত দ্বারা হ্যাঁ, তারার মতো দেখতে একটু নাকে। ওরে বাবা রে। আর কাছে টাকা জমানোর দরকার নেই, আগে হাতে চুড়ি আর নাকের টাকি। টাকা দাও কি করবি, পড়তে আমরা বাতি করবি। তাই তো আমি করছি যে দাদা জমি যদি এনে থাকে কোন আমার জমি নাই তো, এত দাদি জমি আছে, আমি সারা পাগল। কয় কি যে জমি আছেন আর কিনে আসি। এত জমি বুঝছো, সস্তা আমার ওই ঘর খেয়ার বুঝছি গেছে 3 দিন আসলে 1 বিঘা 1.5 বিঘা জমি দিয়েছে। তো এটা হচ্ছে আমার দাদা, আর দাদা তার নাতি বউয়ের সাথে গল্প গুজব করতেছে। আমার জমি এই হলো অবস্থা। দাও আসিয়া দাও। এই যা শুনতে তুমি আমার ইয়া করছো আমার আচ্ছা কথা শুনছো না 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 এই ভাই এই না না রাখুন না। তুমি স্যার আসে না আচ্ছা ওই
এটা দেখে একদম শেষ। তো আমরা আমাদের পুরনো বাড়িতে, এখন তো বাড়িটা বলতে গেলে পরিত্যক্ত থাকেই না কেউ। আছে, কেউই থাকে না। না, এখন আলু রাখছে, থাকে। আলু রাখছে, সবগুলো ঘরে দেখা যাচ্ছে কিনা দেখো। তো আপনারা হয়তো জানেন, আগে শুনেছেন যে উত্তরবঙ্গে কি পরিমাণ আলু হয়। সব আলু কিন্তু এখানে রেখে দিয়েছে। দেখেন, আলুর দাম এবার প্রচুর কম। এখন এত প্রথম জোরে? তো 250, 300, 350 করে চলছে। এখন মনে হয় 400, 450 মতো আসছে। তো আলু হচ্ছে সব জায়গাতে, মানে প্রতিটা ঘরের মধ্যে, এখানেই যে। প্রতিটা ঘরের মধ্যে আলু, মানে সব জায়গাতে আলু রেখে দিয়েছে। দেখেন, আর আমরা আলু কিনে খাই ঢাকায়, বয়ে নিয়ে যাওয়ার সব কষ্টে। জায়গাতে আলু রেখে দিয়েছে। আলুর দাম এবার কম, কৃষকের পরিণতি যে কি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো আমি বাড়িতে আসলে, হ্যাঁ কাজু কাকা, ও সব আলু প্রতিটা ঘরের মধ্যে আলু আসছে। আমাদের আলু ওই জায়গাতে রাখছে শুনলাম। এই যে, এগুলো লাল। কি রে, লাল আলু লাগাইছে? লাল আলু লাগালে ভালো না? থাক আন্টি, লাল আলু লাগালে ভালো না? এই মেয়ে, এই যে হাঁস এনেই রাখে, দেখে দাও। দেখ পেঁয়াজ। এদিক দিয়ে দেখো, আগে হাঁস আমাদের গোয়াল ঘরের মানে আগের আর কি, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হাঁস থাকে। পেঁয়াজ রাখে দিচ্ছে এই জায়গায়, তাই তো বলছে যে পেঁয়াজ কোনো দরকার নাই। এই যে আলু, এই যে এগুলো আমাদের এই পাশে, এগুলো আমাদের। এগুলো আলুর নাম হচ্ছে রোমানা আলু। আলুগুলো দেখতে অনেক সুন্দর ও মাথায় গাইকে মাথা ফেটে গেছে আমার। শোন, তুমি এরকম শয়তানি করলা, হ্যাঁ, আবার মাথাটা ফাটাই ফেলাইলা, আসো। তোমার নামে মামলা দেব। না আন্টি আটতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা। আর শিয়া মামুনি, গাড়িটা কে কিনে দিয়েছে? কখন কিনে দিয়েছে? তাই? এদিকে আসো তো, এদিকে আসো। গাড়ি পেয়ে তুমি হ্যাপি? আর এই যে দেখতে পাচ্ছেন মিম অনেক পরিশ্রম করতেছে। কি অবস্থা মিম? তো আমরা যে গাছগুলো কিনেছিলাম প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই গাছগুলো কিন্তু ইতিমধ্যে মিম লাগিয়ে ফেলেছে। আর সেই গাছগুলোতে বাবা পরিচর্যা করছে। গাছগুলো এখানে সবগুলো লাগানো হয়ে গেছে। মাম্মি এদিকে তাকাও তো মা। সামনেবার যখন আসবো হ্যাঁ, তখন দেখবে সবাই। তো যাই হোক, ইফতারের খুব বেশি বাকি নেই, ঘন্টাখানিক বাকি। সূর্য দেখতে পাচ্ছেন একেবারে শেষ প্রান্তে, যে কোনো মুহূর্তেই অস্ত যাবে। আর এই মামি ওদিকে যায় না, ওদিকে বাসায় আসো, বাসায় আসো মা, বাসায় আসো।